আমাদের সবে মেরাজ কেন্দ্রিক কোনো রোজা আছে কিনা, এটা কি আসলে সবে মেরাজ কেন্দ্রিক কোনো রোজা নেই, কোনো আমল নেই। আপনি যে কোনো সময় আমল করতে পারেন। একটা বিষয় আপনি মনে রাখবেন, আমরা ফরজ এবাদতের বাহিরে ওই জাতীয় কোনো এবাদত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে যে বিষয়টি বলেছেন যে নফল এবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়, এবং হাদিসের শেষ অংশে বলে হাত্তা আহবাবতুহু, যে আমি বান্দাকে ভালোবাসতে শুরু করি। এবং অন্য একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন যে আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তখন আল্লাহর ওই মানুষের চোখটি আল্লাহর চোখ হয়ে যায়, তার হাতটি আল্লাহর হাত হয়ে যায়, তার কানটি আল্লাহর কান হয়ে যায়। তার মানে ওই ব্যক্তিটি যখন আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাই কবুল করে। এখন প্রয়োজন হলো আল্লাহকে আল্লাহর মতো করে ধরে তার সাথে একটা সম্পর্ক তৈরি করা। সেই সম্পর্ক তৈরি করতে হলে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। আর এই নফল ইবাদতটা কিন্তু এত গুরুত্বপূর্ণ যে, যদি আপনি একটু খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নামাজের হিসাবটাই সর্বপ্রথম হবে, এবং নামাজের হিসাব করে যখন বান্দার হিসাব যখন যথাযথ হবে না, তখন ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দার নামাজের হিসাব দেখলাম পরিপূর্ণ হয়নি, 60%, 70% বাকি তো হয়নি। স্যার, আপনি যে নফল ইবাদতের কথা বলছিলেন, স্যার কোরআনে কিন্তু এটা আয়াতও আছে যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাসূল কিন্তু তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, এমনভাবে পড়তেন যেমন হতো যে এটা আমাদের হয়তো ওয়াজিব হয়ে যাবে, কিন্তু তিনি মাঝে মধ্যে বাদ দিয়েছেন বিধায় এটা আমাদের উপর ওয়াজিব হয়নি। স্যার, এই যে মানে নফল ইবাদতের ক্ষেত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কীভাবে বলেছেন যে রাসূল রজব এবং শাবান মাসে এমনভাবে রোজা রাখতেন যে অন্য মাসে রাখতেন না। তার মানে এটা কি স্যার বলা যায় যে হয়তো আর এক মাস পরে রমজান, আমাদের সে কাঙ্ক্ষিত রমজান, এটি কি রমজানের প্রস্তুতিমূলক মাস এরকম? অবশ্যই। যেমন ধরুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলোর ক্ষেত্রে রজব মাস আসার সাথে সাথে তিনি পড়তে শুরু করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা তার কমন একটা দোয়া ছিল। আমাদের জন্য বলেছেন যে আমরা যেন এটা বলি। কেন বলি? কারণ আমরা মাহে রমাদান এমন একটি মাস আমাদের কাছে আসতে যাচ্ছে যে মাসটি অত্যন্ত বরকতময়, এবং সেই মাসে একটি রাত আছে যেটা হাজার মাসের চাইতে উত্তম। ওইটাকে সেলিব্রেট করার জন্য প্রত্যেকটা মানুষের একটা প্রস্তুতি নেওয়া উচিত। আপনি যদি সারা বছর রোজা রাখলেন না, তাহলে আপনার ওই মাহে রমাদানে রোজা রাখতে কষ্ট হবে। সেই কারণে এই রজব মাস এবং শাবান মাস, এই দুই মাস আমাদের সাথে একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। বলছি যে সবাই বরাতে বলে অনেকে যে রুটি হালুয়া খাওয়া বেদাত, এটি আবার পূর্বে থেকে খাইছে বলছে সবাই দেখছি। স্যার, জানতে চেয়েছেন যে শবে বরাতে যে রুটি হালুয়া খাওয়ার যে বিষয়টা, এটা বলতে। আসলে শবে বরাতকে কেন্দ্র করে রুটি হালুয়া খাওয়ার তো আসলে প্রচলনটা না, প্রচলনটা হলো ইবাদত করা। আপনি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা তো এখন অনেকে বলারও চেষ্টা করেন শবে বরাত বলতে কিছু নেই, কিন্তু শবে বরাত যদি না থাকে লাইলাতুন নিসফি মিন শাবান তো আছে, ওটাকে আপনি ইগনোর করবেন কেমন করে? আমরা লাইলাতুল কদর, লাইলাতুল বারাত এগুলো আমরা পেয়েছি, এবং এগুলোর মধ্য দিয়ে আমরা ইবাদতের একটা স্বাদও পেয়ে থাকি। আগে তো এই লাইলাতুল বারাত এবং লাইলাতুল শবে বরাত এবং শবে কদরের মধ্যে মানুষ সারা রাত কি করতেন? ইবাদত বন্দেগীতে কাটাতেন। তা আমি মনে করি যে ইবাদতের জন্য এই রাতটাকে যদি বেছে নিতে পারি, একটা রাতের ইবাদত যদি আল্লাহ কবুল করেন, সেটাই বা কম কিসে। তবে আমি সাবধান করি সকলকে এইভাবে যে আপনি এই শবে বরাতের সারা রাত ভর ইবাদত করেন, হাজার রাকাত নামাজও যদি পড়েন, যদি আপনার 2 রাকাত ফজরের ফরজ ছুটে যায়, তাহলে সমান হবে না। অতএব ইবাদতটা এমনভাবে করতে হবে যাতে করে আপনার ফরজের মধ্যে কোনো খরলিয়ত তৈরি না হয় এবং ফরজ ছুটে না যায়। এভাবে চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা বিষয় হচ্ছে একদম অনেকের চাওয়া, বর্তমান মসজিদগুলোর জন্য মানে চেয়ারম্যান বলে যে একটা শব্দ আছে, যে চেয়ারম্যানদের একটা আস্তানা, অর্থাৎ বলা যায় যে প্রথম কাতার দ্বিতীয় কাতার চেয়ার ভরে যায়, কিন্তু আমরা হাদিসে দেখি যে চেয়ারের আওয়াজ পড়ার একদম সরাসরি করে ইঙ্গিত পাওয়া যায় না। তো আপনি এই ক্ষেত্রে কি বলবেন যে চেয়ারের আওয়াজ পড়াটা বৈধ কিনা? আমি অনেকগুলো বই পড়েছি, এবং বিশেষ করে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে মুফতি আবদুল্লাহ সাহেব যে বইটি লিখেছেন, আমি আরও কয়েকজন ব্যক্তির বই পড়েছিলাম, কেউ কিন্তু চেয়ারে বসে নামাজ পড়াটাকে জায়েজ বলেন নাই, স্বীকৃতি দেন নাই। তো আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। 3টা স্তরে নামাজ পড়া যায়। একটু কিয়াম, তার মানে ফরজ, যদি তা না পারে তো বসে বসে, কিন্তু সেই বসা কোনটা? চেয়ার না, সেই বসাটা হলো আপনি যেই হালতে নামাজের মধ্যে বসেন তাশাহুদের মধ্যে, সেই বসা। এখন কারো যদি কোনোভাবেই পড়ার কোনো সুযোগ না থাকে, তিনি যদি এই চেয়ারে বসেও তারা কমফোর্ট ফিল করেন এবং তিনি ওভাবেই বসতে পারেন, কারণ তার পায়ে তার ব্যথা আছে, তিনি পড়বেন যেভাবে তার নামাজ পড়া কি সম্ভব হয় সেভাবেই তিনি পড়বেন, কোনোভাবেই না। একেবারেই তিনি বসেও পারছেন না, তখন তিনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন, তারপরেও কিন্তু নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব আমরা যেভাবে নামাজ পড়তে গেলে চেয়ারে বসে কেন, আমি চেয়ার
বা ওই বসে একেবারে তাশাহুদের মতো বসে নামাজ পড়া যদি আমার পক্ষে সম্ভব হয়, যেহেতু চেয়ারের ক্ষেত্রে অনেকেই বলেছেন, আমরা কেন বলেছেন এটা কারণও আছে, সারা জগৎ তিনি ঘুরে আসলেন অথচ মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়েন, এর একটা বেয়াদবিও বটে। আমার মনে হয় এই কাজটা যদি সম্ভব হয় না করাটাই উত্তম। কিন্তু তিনি যদি আর এই চেয়ারে বসা ছাড়া অন্য কোনো উপায় না থাকে, তাহলে তিনি চেয়ারে বসবেন, যে কোনো মূল্যে তিনি নামাজ পড়বেন, এটি হলো বিধান।